একটি শিক্ষণীয় গল্প। মেয়েকে বিয়ে দেওয়ার পর যখন সে আবার বাপের বাড়িতে আসে, তখন মা খুব আগ্রহ ভরে জানতে চায় যে ওই বাড়িতে তার কেমন লেগেছে। মেয়ে জবাবে বলল, আমার ওখানে ভালো লাগে না, মানুষগুলো কেমন যেন, পরিবেশটাও আমার ভালো লাগছে না। মেয়ের ভিতরে এক ধরনের হতাশা দেখতে পায় তার মা। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। মেয়ের চলে যাওয়ার সময় চলে আসে। চলে যাবার ঠিক আগের দিন মা তার মেয়েকে নিয়ে রান্নাঘরে প্রবেশ করেন। মা হাঁড়িতে পানি দেন এবং তা গরম করতে থাকেন। একসময় তা ফুটতে থাকে। তখন মা হাঁড়িতে গাজর, ডিম আর কফির বিন দেন। এভাবে ২০ মিনিট পর মা আগুন নিভিয়ে ফেলেন। একটি বাটিতে গাজর, ডিম এবং কফির বিন নামিয়ে রাখেন। এবার তিনি মেয়েকে উদ্দেশ্য করে বললেন, তুমি এখান থেকে কি বুঝতে পারলে আমাকে বলো। মেয়ে বিস্ময় প্রকাশ করে বলে, আমি দেখলাম তুমি গাজর, ডিম আর কফি বিন সিদ্ধ করলে মাত্র। মেয়ের কথা শুনে মা বললেন, হ্যাঁ, তুমি ঠিকই দেখেছ, তবে তুমি কি আরও কিছু লক্ষ্য করনি? মেয়ে বলল, না মা। মা বলল, গাজর মোটামুটি শক্ত ধরনের, ডিম খুব হালকা আর কফি বিন খুবই শক্ত। কিন্তু যখন এগুলোকে গরম পানিতে রাখা হলো, তখন তিনটি জিনিসই ৩ রকম অবস্থা হলো। গাজর খুব নরম হয়ে গেল, আর ডিম শক্ত হয়ে গেল, আর কফি বিন সুন্দর ঘ্রাণ আর মিষ্টি স্বাদের পানিতে মিশে গেল। মা এবার দৃষ্টি অন্যদিকে নিয়ে যেন অনেক অতীতে চলে যেতে চাইলেন। তারপর আবার বাস্তবে ফিরে এসে মেয়ের দিকে ফিরে বললেন, আমি তোমাকে এখন যে কথাগুলো বলবো, আমার মাও ঠিক এইভাবে আমাকে এই কথাগুলি বলেছিল। আমি জানি না কথাগুলো তোমার কতটুকু উপকারে আসবে, তবে আমার জীবনে অনেক প্রভাবিত করেছিল। মা কিছুক্ষণ বিরতি দিয়ে বলতে লাগলেন, তুমি যদি তোমার স্বামীর বাড়িতে নিজেকে কঠিনভাবে উপস্থাপন করো, তবে প্রতিকূল পরিবেশের সাথে তোমার সংঘর্ষ হবে। তোমাকে দুর্বল করে ঠিক গাজরের মতোই নরম করে ফেলবে। তোমার ব্যক্তিত্বকে ভেঙে ফেলবে। যদি তুমি নিজেকে নরম ভঙ্গুর করে উপস্থাপনা করো, তবে প্রতিকূল পরিবেশ তোমাকে কব্জা করে ফেলবে। আঘাতের পর আঘাত এসে তোমার হৃদয়কে একসময় কঠিন করে ফেলবে, ঠিক ডিমের মতো। কিন্তু তুমি যদি তোমার ভালোবাসা দিয়ে নিজেকে প্রতিকূল পরিবেশের সাথে মিশিয়ে দিয়ে তার অবস্থানকে নিয়ন্ত্রণে নিতে পারো, তবে পরিবেশ সুন্দর হয়ে উঠবে। ঠিক যেমন কফি বিন গরম পানির সাথে নিজেকে মিশিয়ে দিয়ে পানিকে সুস্বাদু আর চারপাশকে মিষ্টি ঘ্রাণে ভরিয়ে দিয়েছে। পরের দিন যখন মেয়েটি তার স্বামীর বাড়িতে যাচ্ছিল, তখন তার ভিতরে এক আশ্চর্য শান্তি ভাব আর এক দ্বন্দ্বের প্রত্যয় প্রকাশ পাচ্ছিল। আমাদের চারপাশের পরিস্থিতি সবসময় অনুকূলে থাকবে না, তাই বলে নিজেকে পরিস্থিতি কাবু না করে ধৈর্য, ভালোবাসা, সহমর্মিতা নিয়ে পরিস্থিতিকে কাবু করতে হবে। ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। আমার গল্প শুনে আপনাদের কেমন লেগেছে, কে ঠিক কতটুকু শিক্ষা অনুভব করেছেন এই গল্পতে, তা কমেন্টসে জানাবেন আর পাশে থাকবেন। ভিডিওতে একটা লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ফ্রেন্ডস হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।